যারা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের ফিলোসফিতে অনার্স রয়েছে, তো তোমাদের CC 14 থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা ভীষণভাবে। তো দেখো 15 মার্কসের, আচ্ছা আমি কোশ্চেনগুলো শুরু করার আগে একটা কথা বলে নিই। তোমাদের এই পোর্শনটাতে রয়েছে ওয়েস্টার্ন এথিক্স। তোমরা এর আগে 5th সেমিস্টারে পড়েছিলে ইন্ডিয়ান এথিক্স, আর এবার তোমাদের রয়েছে ওয়েস্টার্ন এথিক্স। দেখো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে নাম্বার 1-এ রয়েছে উদ্দেশ্য ও অভিপ্রায় বলতে কি বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য করো, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু উদাহরণ সহ আলোচনা করো। 2. কর্ম উপযোগবাদ ও নীতি উপযোগবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। কর্ম উপযোগবাদ অপেক্ষা নীতি উপযোগবাদকে কেন অধিক গ্রহণযোগ্য মতবাদ বলা হয়। 3. কর্ম উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো। কর্ম উপযোগবাদ ঠিকমতো মানলে এমন অনেক প্রবঞ্চনা, অসত্য ভাষণ, অন্যায় কাজ সমর্থিত হবে যা কোনো সৎ ব্যক্তি সহ্য করতে পারেন না। বিবৃতিটি ব্যাখ্যা করো। 4. নৈতিক মানদণ্ডের তত্ত্ব হিসেবে মনস্তাত্ত্বিক সুখবাদ ব্যাখ্যা ও বিচার করো। 5. নীতিবিদ্যার স্বরূপ এবং আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করো। 6. শাস্তির যৌক্তিকতা আলোচনা করো। প্রাণদণ্ডের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি কি কি আলোচনা করো। 7. শাস্তির সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদ আলোচনা ও সমালোচনা করো, অথবা শাস্তির সম্পর্কে কোন মতবাদটি মানুষের মধ্যে প্রতিশোধ স্পৃহা জাগ্রত করে। তুমি কি মতবাদটিকে সমর্থন করো? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। কোন দার্শনিক শাস্তিকে নীতিমূলক পুরস্কার বলেছেন? এইট, শাস্তির সম্পর্কে বিভিন্ন মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। 9, মিলের মার্জিত বা সংযত পরসুখবাদ অর্থাৎ উপযোগবাদ সবিচার আলোচনা করো। মিল্কি বেন্থামের সুখবাদের উন্নতি বিধান করেছেন। 10, নীতি উপযোগিতাবাদের বিভিন্ন প্রকারগুলি কি কি? ফ্রাঙ্কেনা এইসব প্রকারের সমালোচনা করেছেন কিভাবে? এছাড়াও দুটো এক্সট্রা কোশ্চেন দিয়েছি যেগুলি 5 মার্কস হিসেবেই আসার সম্ভাবনা আছে, তবে ইউনিভার্সিটি হঠাৎ করে সেগুলি 15 মার্কসের কোশ্চেন হিসেবেও দিয়ে দিতে পারে। তো তোমরা 15 মার্কস হিসেবেই পড়ে রাখবে, 5 মার্কস হিসেবে আসলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। 11, নৈতিকতা সম্বন্ধে প্লেটোর মত আলোচনা করো। 12, নৈতিকতা সম্পর্কে অ্যারিস্টটলের মত আলোচনা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। দেখো নাম্বার 1-এ রয়েছে অনৈচ্ছিক ক্রিয়া কাকে বলে, যে কোনো দুটি অনৈচ্ছিক ক্রিয়া আলোচনা করো। নাম্বার 2, সংযত পরসুখবাদ কাকে বলে। 3, নৈতিকতা সম্বন্ধে অ্যারিস্টটলের মত সংক্ষেপে আলোচনা করো। 4, পরানীতিবিদ্যা কাকে বলে এবং এর সাথে ফলিত বা ব্যবহারিক নীতিবিদ্যা কি, এটা পার্থক্য হিসেবেও আসতে পারে। এই কোশ্চেনটা হয়তো পরে আমি দিয়েছি, যে কোনো একটা পড়লেই হবে। 6, কান্টের নীতি কর্তব্যবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 7, ভালোর নৈতিক ও অনৈতিক অর্থের মধ্যে পার্থক্য নির্দেশ করো। 8, শাস্তির সম্পর্কে প্রতিশোধমূলক মতবাদের দুটি রূপ আলোচনা করো। 9, নৈতিকতা বিষয়ে প্লেটোর মত সংক্ষেপে আলোচনা করো। 10, শর্তাধীন ও শর্তহীন অনুজ্ঞার পার্থক্য দৃষ্টান্ত সহ আলোচনা করো। 11, প্রত্যেক ব্যক্তির সুখ তার কাছে কাম্য, অতএব সার্বিক সুখ জনসমষ্টির কাম্য, এই যুক্তিতে যদি কোনো দোষ থাকে তা উল্লেখ করো। 12, পরানীতিবিদ্যা ও ফলিত নীতিবিদ্যার মধ্যে পার্থক্য কী? মোটামুটি একটা কোশ্চেন তোমরা ভালোভাবে পড়ে যাও, আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না।